যে হারুনকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে পুলিশ ডিমোরালাইজড হয়ে যাবে, পুলিশ যেভাবে মাঠে কাজ করছে সেভাবে আর কাজ করবে। তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে প্রাইম মিনিস্টারের নির্দেশ, এটা করতে হবে, তবে আমি যেটা করব সেটা হলো হারুনকে জাস্ট পোশাকটা পরিবর্তন করে দিব। স্বরাষ্ট্রমন্ত্রীর বাসার কোর কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত হয়, সেটা আমাকে জানানো হয়, আমি সেটা কার্যকর করি। স্যার আমি আর নেই স্যার, মানে হলো যে আমাকে এখনই চেঞ্জ করে দিবে, আপনি যেভাবে পারেন এটাকে বন্ধ করেন। তৎকালীন সরকার আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ষড়যন্ত্র করে এই আন্দোলন দমনে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে। যখন আন্দোলনের 6 জন অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সহ, সার্জিস আলম সহ, আসিফ মাহমুদ সহ 6 জনকে ডিবি পরিচয় তুলে নিয়ে যাওয়া হয়, তাদের উপরে নির্যাতন করা হয়, আটক রাখা হয়, এটা ছিল সরকারের পরিকল্পনা। কিন্তু এদের একসাথে বসে তৎকালীন ডিবি প্রধান হারুন খাবার গ্রহণ করে। এই খাবার গ্রহণ করার ভিডিও সে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়। এটা সাধারণ মানুষের কাছে খুবই ঘৃণিত একটি কাজ হয়, যে এই বয়সী কিছু ছেলেদেরকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হলো, আটক করা হলো, নির্যাতন করা হলো, আবার তাদের সাথে খাবারের ছবি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া হলো। যখন পাবলিক এইটার ব্যাপারে ভয়ঙ্কর রূপে সমালোচনা শুরু করলো, তখন সরকার হারুনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। স্বরাষ্ট্রমন্ত্রী এবং ওবায়দুল কাদের এই নির্দেশনা মানতে রাজি ছিলেন না। এই কথোপকথন থেকে দেখা যায় যে প্রধানমন্ত্রী চেয়েছিলেন হারুনকে সেখান থেকে সরিয়ে দিতে, কারণ সাধারণ মানুষের সাপোর্ট তিনি চাইছিলেন, যেহেতু তিনি গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন, এই কারণে তার উপরে সাধারণ মানুষের একটা ক্ষোভ ছিল। এই ক্ষোভটা কমানোর জন্য তিনি হারুনকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এবং ওবায়দুল কাদের সাহেব এই কাজটি করতে রাজি ছিলেন না। কারণ হলো, এই কথোপকথন থেকে শোনা যাচ্ছে যে ওনারা বলছেন যে হারুনকে যদি তার পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে পুলিশ ডিমোরালাইজড হয়ে যাবে। মানে পুলিশ মনে করবে যে আমাদের কোনো কার্যক্রমের কারণে যদি আমাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে যেভাবে আমরা হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছি, এই হত্যাযজ্ঞ চালিয়ে যাওয়াটা থেমে যেতে পারে অথবা স্লো হয়ে যেতে পারে। এই কারণে ওনাদের কথোপকথন থেকে আমরা এটা কোর্টকে দেখিয়েছি যে ওনারা বারবার বলছেন যে হারুনকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে পুলিশ ডিমোরালাইজড হয়ে যাবে, পুলিশ যেভাবে মাঠে কাজ করছে সেভাবে আর কাজ করবে না। তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে এটা তো আমাদের প্রাইম মিনিস্টারের নির্দেশ, এটা করতে হবে, তবে আমি যেটা করব সেটা হলো হারুনকে জাস্ট পোশাকটা পরিবর্তন করে দিব, কিন্তু তাকে তার ডিএমপিতেই রাখবো। আর এক ওবায়দুল কাদের সাহেব তখন হারুনকে ফোন দিয়ে বলছেন যে তোমার বিরুদ্ধে তো প্রাইম মিনিস্টার বদলি করতে বলে দিয়েছে। তখন হারুন বারবার একটা কথা বলার চেষ্টা করছে যে আমি যা করছি এর কোনো কিছুই আমি আমার শুধু নিজের ইচ্ছায় করছি না, এটা স্বরাষ্ট্রমন্ত্রী এবং এসবি প্রধান এবং সরকারের নির্দেশে করছি। উনি আরেকটা সিগনিফিকেন্ট কথা বলেছেন, যেটা আমাদের এই মামলার অন্যতম চার, সেটা হলো যে জুলাই অভ্যুত্থান চলার পরে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় কোর কমিটির বৈঠকে এই আন্দোলন দমনের সিদ্ধান্ত হতো। উনি এই বারবার বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসার কোর কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত হয়, সেটা আমাকে জানানো হয়, আমি সেটা কার্যকর করি। উনি বারবার এই কথাটা বলে প্রমাণ করছেন যে এই হারুন যা যা করছেন সবই সরকারের সিদ্ধান্ত অনুযায়ী করছেন। উনি আরেকটা কথা শেষের দিকে বারবার বলছেন যে স্যার আমি আর নেই স্যার, মানে হলো যে আমাকে এখনই চেঞ্জ করে দিবে, আপনি যেভাবে পারেন এটাকে বন্ধ করেন। এই কথোপকথন থেকে আমরা দেখতে পারি যে তৎকালীন সরকার আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ষড়যন্ত্র করে এই আন্দোলন দমনে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে।